আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা বাংলাতে ভালো করার কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আজকে আমি আলোচনা করব। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তুমি সম্পূর্ণটাই বুঝতে পারবে। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে কিন্তু বাংলার ওপর কোশ্চেন হয়। তো সেই কারণে তোমাকে ধাপে ধাপে প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেসফুল হবা। সেই কারণে সর্বপ্রথম তোমাকে মেইন বইটা পড়তে হবে। প্রিপারেশন নেওয়ার সময় সর্বপ্রথম মেইন বইটা হাতে নিতে হবে। মেইন বই থেকে দুইটা বই পড়তে হবে এখান থেকে। সেই দুইটা বই হচ্ছে সাহিত্য পাঠ, আরেকটা হচ্ছে বাংলা ব্যাকরণ। হ্যাঁ, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা, ওইটা পড়তে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর কোনো বাংলা ব্যাকরণ বই পড়লে হবে না, সেটা অবশ্যই তোমাকে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা তোমাকে পড়তে হবে। আর ফার্স্ট পেপারের জন্য তোমাকে একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য পাঠ বইটা আছে, ওইখান থেকে সিলেবাসের যে গদ্যপদ্যগুলো আছে ওইগুলো তোমাকে পড়তে হবে। তো এই গেল মেইন বই শুধুমাত্র এই সব টপিক এগুলোই পড়বা। মেইন বইটা পড়ার পর তোমাকে কোশ্চেন ব্যাংকটা হাতে নিতে হবে, এবং কোশ্চেন ব্যাংক থেকে বিগত 10 থেকে 12 বছরের আগের কোশ্চেন তোমাকে সলভ করে ফেলতে হবে। হ্যাঁ, তো কোশ্চেন ব্যাংক তোমাকে ব্যাখ্যা সহ সলভ করতে হবে। ধরো একটা কোশ্চেন দেওয়া থাকলে সেই কোশ্চেনের অ্যান্সারকে বিশ্লেষণ করে দেওয়া আছে, ওইটা তোমাকে পড়তে হবে। তার সাথে ওই কোশ্চেনের সাথে রিলেটেড আরও কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওইখানে নিচে চার্ট আকারে দেওয়া থাকে বা লাইন আকারে দেওয়া থাকে, ওইগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করার বেনিফিট হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবে যে কোশ্চেন কীরকম হয়, প্রতি বছর কোশ্চেন কীরকম হচ্ছে, এই বছর কীরকম কোশ্চেন হবে, সেটা তুমি কিন্তু বুঝতে পারবে। এরপর হচ্ছে টপিক সিলেকশন। হ্যাঁ, তুমি যখন কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে ফেলতে পারবে, তখন কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাদের অ্যাডমিশন টেস্টে কোন কোন টপিকগুলো আসবে, কোন কোন টপিকগুলো আসবে না। সে কারণে টপিক সিলেকশনের জন্য কিন্তু তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করা কিন্তু অত্যন্ত জরুরি। হ্যাঁ, তো সেই কারণে তোমাকে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। আরেকটা কথা বলে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এক না। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এরকম হয় যে তুমি একটা টপিক পড়তেছো, কিন্তু তোমার মনে হবে যে এই টপিকগুলো আসবে না। ওই টপিকগুলো তুমি সম্পূর্ণ বাদ দিয়ে দিবা, কিন্তু যে দেখবে যে অ্যাডমিশন টেস্টে যে টপিকটা বাদ দিছো ওইটা কিন্তু আনফর্চুনেটলি চলে আসছে। তো এরকম হয়, আনএক্সপেক্টেড জিনিসগুলো কিন্তু চলে আসে। সেই কারণে তোমাকে কোশ্চেন ব্যাংকটা সলভ করতেই হবে। কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি বুঝবা যে আগের বছর কী ধরনের কোশ্চেন আসছে, এই বছর কী ধরনের কোশ্চেন আসবে, আর সেইভাবেই তুমি কিন্তু টপিক সিলেক্ট করতে পারবে। এরপর আসতেছে স্ট্রং জোন। যে কোনো একটা কাজ যখন তুমি করতে যাবা, তখন কিন্তু তুমি নিজেই বুঝবা যে তোমার দুর্বল জায়গা কোথায়, তোমার দুর্বলতা কোথায়। সেরকমভাবে তুমি যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ বা নিবা, তখন কিন্তু তুমি নিজেই বুঝবে যে তোমার উইক জোনটা কোথায়। আর সেই উইক জোনটাকে তোমাকে স্ট্রং জোনে পরিণত করতে হবে। ধরো আমি একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত। তো এই বৃত্তের ধরো এটা তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার অংশ। এখানে 60% তোমার স্ট্রং জোন, তুমি যে প্রিপারেশন নিচ্ছ এর মধ্যে 60% তোমার স্ট্রং জোন রয়েছে, আর 40% রয়েছে তোমার উইক জোন, মানে 40% তুমি অনেক দুর্বল। তো এই দুর্বলতার মধ্যে কিন্তু তোমার পরীক্ষার ভীতি কাজ করে, একটা স্ট্রেস চাপ কাজ করে, বা টপিক বাদ দিয়ে ফেলছো, পড়তে পারো নাই।
এগুলো হচ্ছে উইক জোনের মধ্যে পড়ে। তো এই উইক জোনটাকে কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে। এই উইক জোনটাকে তোমাকে ওভারকাম করতে হবে। দেখো তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতেছো, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, যে চান্স পাওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয়। দ্যাটস ওয়াই তোমাকে এই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর 100% এফোর্ট দিতে হবে। তুমি যখন একটা কাজ করতে যাবে তখন কিন্তু যদি তুমি স্ট্রাগল করো, এফোর্ট দাও, তাহলে কিন্তু সেই কাজের সফলতা অবশ্যই পাবে। তো সেই কারণে তুমি যেই ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, সেই ইউনিটের জন্য তুমি এফোর্ট দিবা, 100% এফোর্ট দিবা। তাহলে দেখবা যে তোমার উইক জোনটাও স্ট্রং জোনে পরিণত হবে। আর যদি তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার 100% কিন্তু তোমার স্ট্রং জোনে পরিণত হবে। অ্যান্ড তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করবা, শুধু বাংলাতে ভালো করবে না, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তুমি ভালো করবে এবং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে। তো আশা করছি তুমি এই আজকের প্রত্যেকটা টপিক বুঝতে পারছো। এই টিপস এবং ট্রিক্সগুলো তোমরা ভালো মতো কাজে লাগাবে, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে ভালো একটা রেজাল্ট করবে আর ইনশাল্লাহ তুমি চান্স পাবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারে এসেছে। আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটি আমার দেখে অনেক উপকারে আসছে বা ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি আমার ফেসবুক পেজে কানেক্ট হতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে, তো তুমি কানেক্ট হতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডমিশন টেস্ট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।